হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে তোমাদেরকে বানারঘাটটা বাজার দেখিয়ে দিয়ে আসি। এই দেখো ভাই, এখানকার এটাকে বলে ছোট তাজমহল, মিনি তাজমহল। যদি আগে কেউ দেখে থাকো তাহলে বলবে এটাকে বলে ছোট তাজমহল। দেখো ভাই, ভিউটা কত সুন্দর লাগছে। এইটা মেন গেট ভাই। তারপরে আমরা আরও আগিয়ে যাব। বাজারের রাস্তা এটা। এখানের ভাই হারিয়ালি দেখো, এত গাছপালা আছে ভাই, ওই জন্যই এখানের মৌসুম ঠান্ডা থাকে সব সময়। দেখো ভাই, এই ভাই বাজারের রাস্তায় ঢুকে পড়েছি। রাস্তাটা দেখুন, এটা হলো বাসানপুরাতে রয়েছে, বানারঘাটা বাসানপুরাতে। বাসানপুরা বাস স্ট্যান্ডের পাশেতেই রয়েছে। তো বাজারেতে এই বাজারটায় প্রচুর কম দামে সবজি পাওয়া যায় ভাই, আর প্রচুর বড় বাজার, প্রচুর কম দামে সবজি পাওয়া যায়। যে কোনো সবজি আপনারা নিতে চাইলে নিতে পারেন। রোববারে একদিনই বসে। তো আমরা বাজারে ঢুকে পড়েছি। এখানে দেখুন, ফুল ফল আলু পেঁয়াজ এমন কোনো জিনিস নেই ভাই যে বাজারটায় বিক্রি হয়নি। সব রকমের জিনিস বিক্রি হয় বাজারটাতে। দেখুন, এখানে কলা বিক্রি হচ্ছে। এখানে সবাই কলা কেনাকানি করছে। এখানে এগুলো কী সব বিক্রি হচ্ছে, অনেক কিছু ভাই। দেখুন, সব রান্না করার জিনিসও সব প্যাকেট করে কেমন বিক্রি করছে। এগুলো সব সব ভাগা করে বিক্রি হয় ভাই। এখানে সব ভাগা ভাগা করে বিক্রি হয়। 10 টাকা ভাগা, এগুলো সব 10 টাকা, 15 টাকা, 20 টাকা ভাগা সব বিক্রি হয় এগুলো। এই যে মামা পেয়ারা কিনছে। এখানে দেখো বাঁশের যে কোর, বাঁশের যে কোর দেশে যে বাঁশ গাছ, তার কোরও বিক্রি হচ্ছে ভাই। নারকোল বিক্রি হচ্ছে। মামা পেয়ারা কিনেছে। মামা পেয়ারা কিনে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমি দেখাবার চেষ্টা করছিলাম যে এই দিক দিয়ে যেতে হবে, বাজারটা অনেক লম্বা। এদিক দিয়ে যাব আমরা, যে দেখি ভেতরে আর কিছু পাওয়া যায় নাকি, কেমন কি আছে দেখাচ্ছি চলো। এখানে দেখো মামা ডাঁটা কিনছে। মামাকে বললাম ডাঁটা কিনে নাও। আমি দেখছি ভাই, এই ছোট ছেলেটা বাজারে বসেছে। ওটা ওর মায়ের দোকান, মানে এই দোকানেতে বসে বিক্রি করছে। আমি যে জিজ্ঞেস করছি কত করে ভাগা, ও বলতে পারে না। ওর মাকে জিজ্ঞেস করছে, আমি যেগুলো কত করে, বলছে 10 টাকা। 10 টাকা বলে ওর মাকে জিজ্ঞেস করে, আবার আমাকে বলছে যে 10 টাকা করে। 10 টাকা করে। দেখুন কত সুন্দর কচি কচি ঢ্যাঁড়স, কচি কচি ঢ্যাঁড়স কত সুন্দর, তোমার 10 টাকায়। এখন দেখো, আমি নেব বলছিলাম বলে মামা বলছে ঠিক আছে আমিও নেবো। নিয়ে আবার তোমার এতটা ভেন্ডি ভাই 10 টাকা। টমেটো দেখো ভাই, গাজর, টমেটো। ঢ্যাঁড়স নেওয়ার পরে তো আমি এখানে যাচ্ছি, দেখছি একটা বয়স্ক দাদু বসে আছে সবজি নিয়ে। একটু সবজিগুলো একটু শুকনো শুকনো ছিল। আমি এই যে প্রথমে এই জিনিসটা দেখতে পাচ্ছি, এটা আমি কোনোদিন খাই না। তো না খাওয়ার কারণে আমি বলছি দাদুর কাছে তাহলে এটা নিই। তো দাদু 10 টাকায় 4 পিস দিয়েছে ভাই। 10 টাকায় 4 পিস দিয়েছে। নিয়ে আমি 10 টাকার ওইটা নিলাম, যে দেখবো যে কেমন খেতে লাগে। তো নিয়ে আমি যাচ্ছি, আমি যে মামার কাছে যাই দেখি। তারপরে দেখছি ভাই এখানে
ভুট্টাও বিক্রি হচ্ছে, ভুট্টা ভাজা বিক্রি হচ্ছে। আবার ভুট্টাওয়ালার কাছে ভাই স্ক্যানার রয়েছে। এখানে সব মানে বাজারেতে সবার কাছেই স্ক্যানার রয়েছে। কেন এখানে স্ক্যানারটা অনলাইনেরটা বেশি চলে, কেন ক্যাশ এখানে খুব কম রাখে তো মানুষ, এখানে ওই জন্যই বেশি অনলাইনেতে চলে। সবার কাছে অনলাইনে দেখো বোর্ড টাঙানো রয়েছে। এখানে আমরা সবাই মিলে গাজর কিনছিলাম, গাজর কিনতে কিনতে মা বলছে আমি টমেটম নেব। আমি বলছি, ঠিক আছে তাহলে টমেটম নিয়ে নাও। দেখো বন্ধু, আমি গাজরটা দেখাচ্ছি যে গাজরগুলো কত ছোট ছোট। এগুলোকে 10 টাকা করে ভাগা করে বিক্রি করছে গাজরগুলো। কিন্তু গাজরগুলো ভাই ফ্রেশ ছিল, যে মানে পুরনো পচা সবজি না, একদম গাজরগুলো ফ্রেশ ছিল। তাই জন্য আমি গাজরও নিয়েছি ওখান থেকে। আর তারপর আবার এইদিকে এসে দেখছি যে কি নেওয়া যায়, করলাগুলো দেখো ভাই, তা তাজা সবজি কিন্তু ভাই অনেক কম দাম। এই সবজিটা দেখো ভাই, এটা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কী সবজি। আর এখানে দেখুন, এখানের মহিলারা তো এই ফুলগুলো বেঁধে বেঁধে বিক্রি করে, কত সুন্দর বাঁধছে দেখুন, বেঁধে বেঁধে বিক্রি করে এরকম করে। এইটা এদের ট্রেন্ডিং, মানে এটা এদের চলতেই থাকে, এটা এদের পুরকি দিয়ে চলছে। যে মানে এরকম বাজারেতে সকালবেলা হবে, বাজারের ধারে দোকানের ধারে এরকম ফুল নিয়ে এরা বাঁধতে ধরে, বেঁধে আর বিক্রি করে। ভাই প্রচুর সেল হয় এখানে ব্যাঙ্গালোরের বুকে। যেমন এই ফুল, লেবু আর এই নারকোল এত সেল হয় ভাই, এত সেল হয় যে বলার মতো নয়। এত সেল হয়, প্রচুর সেল এইগুলোর। নারকোলটা, নেবুটার ফুলটা এখানের একদম ঐতিহ্য বলতে গেলে চলে, কেন ওদের ওইটা নিয়েই ওদের সব কিছু। তারপরে এখানে বেগুন কিনতে এসে দেখছি ভাই, কী ভাই এটা, এটা বেগুন না, বেগুনের কি হয়েছে, এটা বেগুন। তারপর মামা আবার এদিকে আবার কি কিনতে এসেছিলো, আমি বললাম ঠিক আছে নিয়ে এলাম। তারপরে নিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো, কারণ অনেকক্ষণ দিয়ে আমরা যখন গেছিলাম তখন অনেক ভিড় কমে গেছিলো বাজারটা, কেন আমরা অনেক বেলা হয়ে গেছিলো তো যেতে, অনেকটাই বেলা হয়ে গেছিলো। তখন প্রায় 12টা 1টা বেজে গেছে, কেন সকালের দিকে প্রচুর ভিড় থাকে। মামা আবার পুদিনা পাতা নিয়েছে বন্ধুরা, পুদিনা পাতা নিয়েছে, বলছে পুদিনা পাতার পানি বানিয়ে খাওয়া হবে বলে পুদিনা পাতা নিয়েছে আবার। দেখো বন্ধুরা, আবার এখানে যেটা আমরা দেশেতে মানে কেউ খেতে চায়নি, সয়না শাক এখানে বন্ধুরা বিক্রি হচ্ছে। এখানে এই ফলটা দেখো বন্ধুরা, এটাকে আষ্টে ফল বলে, এটা নাম আমি জানতাম নি, আর আমি কখনো খাইও নি এই ফলটা। মামা বললো এই ফলটার নাম নাকি আষ্টে ফল। তো আষ্টে ফল বলে, আমি বললাম তাহলে ঠিক আছে নাও দেখি। ভাই নাও তো, এত দাম ভাই, বাপরে, 400 টাকা কেজি। তা আমি বললাম ঠিক আছে তাহলে একটা ট্রাই করে দেখা যাক বলে, আমি একটা ট্রাই করবার জন্য একটা ভেঙে নিয়ে দেখছি ভাই, কিন্তু ব্যাপক খেতে, এত সুন্দর খেতে, পুরো যে লিচু 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 যে ভাব, পুরো সেম লিচু। ওকে, আমার খাওয়া শেষ, আমি এবার চলে যাই, টাটা বাই বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর ভালোবাসা দেবে প্লিজ।